সম্মানিত সুধীমণ্ডলী এবং আজকে তবলিগ ইজতেমার প্রথম রাত্রির উপস্থিত শ্রোতৃবৃন্দ, আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা অত্যন্ত সুন্দর পরিবেশে তবলিগি ইজতেমায় শুরু থেকে এ পর্যন্ত পরিবেশ সুন্দরভাবে বজায় রাখতে পেরেছি। এই জন্য আল্লাহ পাকের হাজারো শুকরিয়া। তিনি যে আমাদেরকে আসমানি বালা থেকে বিপদ রেখেছেন, বিপদ মুক্ত রেখেছেন, এজন্য আবারও বলুন শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। যদি একটু ঝড় হইতো, বাঙালি একটু থাকতো, থাকবে ইনশাআল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। আমাদের ইজতেমা এ পর্যন্ত একটা ভণ্ডুল হয়নি, আলহামদুলিল্লাহ। বলবেন না আলহামদুলিল্লাহ? বলবেন না নাকি? হ্যাঁ, আমি কারাগারে গেলে একটা কাজ আপনারা করতে চাইছিলেন, আল্লাহটা পছন্দ করাননি, এমন ঝড় দিল পালাই গুলবার। মনে পড়ে 2006 সালে ইজতেমার কথা? যে আমি ছিলাম না, কিন্তু আমি সব শুনেছি। লুকাতে পারেন না আপনারা। কারাগারে বসে দোয়া করে আল্লাহ না হয়, ঠিকই হয়নি, ভেঙেছিল শেষ। কারণ আপনারা তখন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকে একটা রাজনৈতিক দলে পরিণত করতে চাইছিলেন, মনে পড়ে? ইনসাফ পার্টি করেননি? জি না, আল্লাহগুলি পছন্দ করে না। প্রচলিত এই সমস্ত মারামারি করা, পাটাপাটি, দলাদলি, এগুলো ইসলাম পছন্দ করে না। কিন্তু ইসলামের নামেই তো সব হয়েছিল, এর বিপরীত বলাটাই তো জালখাটা কারণ হলো আমাদের। মুসলমান ভাই ভাই পাটাপাটি কিসের? মযহাবের নামে 4 দল, তরিকার নামে 4 দল, ওই চাল ভেঙে 200 দল, রাজনীতির নামে 167টি দল, এর নাম কি মুসলমান? এর বিরুদ্ধে বলাতে গেল সব খারাপ হয়ে গেল। অসম্ভব। মুসলমান ভাই ভাই, আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, 2 হবে কি জন্য? এই কথা বলতে গিয়েই এখন সহ্য করতে পারেননি তারা ভাবতেন আমরা ইসলামের সোল এজেন্ট বাংলাদেশে। জি না, মুসলমানকে অবশ্যই একটা ভিত্তিমূলে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে সারা বিশ্বে যেভাবে মুসলমান নির্যাতিত হচ্ছে, এর মৌলিক কারণ কিন্তু আদর্শচ্যুত হওয়া। আদর্শহীন মানুষ কোশ্চেন গেলে দুনিয়া টিকতে পারে না। 36 কেজি ওজনের সাপ দেখলাম সেদিন সিলেটে গিয়ে ইউকো পার্কে, আমার জীবনে এত বড় সাপ দেখিনি। কয় কেজি বলেন? দেখতে মন চাচ্ছে না? চলে যান সিলেটে, দেখে আসেন। 17 ফুট লম্বা। ওরে বাপ রে বাপ! পার্কের যিনি হেড, তিনি আবার আহলে হাদিসের ভাই, আমার খুব ভক্ত। লোক দিলেও আবার সার্চ শিখে যা দেখে আসেন, এইমাত্র ইঞ্জেকশন দিয়ে আসলে ঘুম পড়ে রেখে আসছে, অসুস্থ হয়ে পড়েছে। এই সাপের রুজি কে দেয়? কি করে দেয়? আল্লাহ। ও তো বসে থাকে, খাওয়া তার রুজিটা আল্লাহকে গালের কাছে পৌঁছে দেয়, গালের ধারে গেলে রেহাই নেই, এক কামড়ে শেষ। একটা মুরগি পেলে 7 দিন খাওয়া হয়ে গেল, একটা খাসি পেলে বাস 1 মাস খাওয়া শেষ। কিন্তু চুক্তির বসে থাকে, নড়ে না, কোথাও যায়। এইটাই আল্লাহ তাকে বড় করে 36 কেজি বানাই দিয়েছে। এখনো বাস্তব কতদিন ঠিক নেই। এদেশের মুসলমানদের অবস্থা হয়েছে, খালি খাবে আর মোটা হবে, কাজ কিছু করবে না। এরা সব মোটা মোটা সাপ হয়ে গেছে। এক একটা ভুড়ি কি চুলকে, 1 হাত দূরে গিয়ে চুলকে ওরা এত খাওয়া খাইছে। জি না, এসব চলবে না। মুসলমান তাওহীদ ও সুন্নতের জন্য জীবন দেবে। মানুষের মতবাদ নয়, আল্লাহর দিন চায়। মানুষের পূজা মুসলমান করেন, মুসলমান আল্লাহর পূজা করে। কোথায় আল্লাহ, কোথায় রসুল থাকলে বড়ি আমি আমার নিয়ে ব্যস্ত, এটা চলবে না। মুসলমানকে অবশ্যই সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আর আল্লাহর কি দেখা যায়? কি করে ফিরবেন? তার প্রেরিত কিতাব আছে না, কোরআন আছে, হাদিস আছে, ওখানে ফিরতে হবে। এর বাইরে যাওয়া চলবে না। এই বিষয়ে আল্লাহ পাকের বাণী শোনেন, কানা নাস উম্মাতান ওয়াহিদা। শুনে রাখো হে মানুষ, তোমরা সবাই এক দলভুক্ত ছিলে। ফাবাসাল্লাহু নবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। অতঃপর আল্লাহ পাক নবীদের প্রেরণ করলেন জান্নাতের সুসংবাদ দাতা হিসাবে, জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসাবে। ওয়া আনজালা মাআহুল কিতাবা বিল হক। অতঃপর তাদের কাছে সত্য সহকারে কিতাব প্রেরণ করলেন। কেন? লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফীহি, যাতে মানুষ তার নিজেদের মধ্যে বিবাদীয় বিষয়গুলো ওই কিতাব অনুযায়ী ফয়সালা করে, নিজের রায় অনুযায়ী নয়, পার্লামেন্টের রায় অনুযায়ী নয়, জাতিসংঘের রায় অনুযায়ী নয়, আল্লাহর প্রেরিত কিতাব অনুযায়ী ফয়সালা হতে হবে। এই সিদ্ধান্ত কার? আল্লাহর, যিনি আমার সৃষ্টি করেছেন।
আমাখতালাফা ফীহি ইল্লাল্লাযীনা উতুহু মিন বা'দি মা জাআতুহুমুল বায়্যিনাতু বাগিয়ান বাইনহুম। আল্লাহ পাক বলছেন এগুলো নাজিল করার সত্ত্বেও একদল লোক এই আমার প্রেরিত কিতাবে ইখতিলাফ করেছে, মতভেদ করেছে। কেন? বাগিয়ান বাইনহুম, হঠকারিতা করে। হঠকারী মানুষেরাই সব নষ্টের মূল, সারা পৃথিবীতে অশান্তির মূলে এই লোকরাই। অহংকার, হঠকারিতা ফেরাউনকে ধ্বংস করেছে, নমরুদকে ধ্বংস করেছে। এ যুগের নেতাদেরকে একই অবস্থায় একই রোগে পেয়ে বসছে। ফাহাদাল্লাহু আল্লাযীনা আমানু, আল্লাহ সুপথ প্রদর্শন করেছেন তাদেরকে যারা ঈমান এনেছে। লিমাখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইজনিহি, আল্লাহর অনুমতিক্রমে আল্লাহ প্রেরিত হক অনুযায়ী তারা তাদের বিবাদীয় বিষয়ে ফয়সালা করেছে। শুধুমাত্র তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন, সুপথ প্রদর্শন করেছেন। আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, আর আল্লাহ যাকে ইচ্ছা তাকেই সরল পথ প্রদর্শন করেন।